শেষ হলো বিশ্ব ব্যাংক এবং IMF এর এবারের বসন্তকালীন বৈঠক। আগামী জুনে IMF এর ঋণের চতুর্থ ও পঞ্চম কিস্তির অর্থ একসাথে পাওয়া যাবে বলে আশা করছে বাংলাদেশ। ঋণ পাওয়ার শর্ত নিয়ে আবারও আলোচনা হবে। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি থেকে আরও জানাচ্ছেন নিয়াজ জামান সজীব। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে 21 এপ্রিল শুরু হওয়া 6 দিন ব্যাপী বিশ্ব ব্যাংক IMF এর বসন্তকালীন বৈঠক স্থানীয় সময় 26 এপ্রিল শেষ হয়। মূল বৈঠকের পাশাপাশি IMF এর কর্মকর্তাদের সাথে বাংলাদেশের প্রতিনিধি দলের আলাদা বৈঠক হয়েছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ঋণ কর্মসূচির আওতায় বাংলাদেশ এখন পর্যন্ত 3টি কিস্তিতে $231 কোটি পেয়েছে। বাকি 2টি কিস্তিতে আরো $239 কোটি পেতে দ্বিতীয় দফা বৈঠক হয়েছে। এবছরের জুন মাসে এই অর্থ পাওয়ার ব্যাপারে আশাবাদী বাংলাদেশ। দুদফা বৈঠকে বাংলাদেশ ও IMF এর উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। The World Bank is supporting the government of Bangladesh to address these challenges. এছাড়া দুটি প্রকল্পে বাংলাদেশকে $85 কোটি ঋণ সহায়তা দেবে বিশ্ব ব্যাংক, যা বাংলাদেশি মুদ্রায় 10,370 কোটি টাকা। নতুন কর্মসংস্থান সৃষ্টি, বাণিজ্য বৃদ্ধি এবং দেশের সামাজিক সুরক্ষা ব্যবস্থাকে আধুনিক করার লক্ষ্যে এ ঋণ দেয়া হচ্ছে। দেশের দুর্বল ব্যাংক একীভূত করতে বিশ্ব ব্যাংক ও IMF টেকনিক্যাল সাপোর্ট দেওয়ার পাশাপাশি অর্থায়ন করতে সম্মত হয়েছে। বৈঠকে বাংলাদেশের আর্থিক খাতের চলমান সংস্কারকে স্বাগত জানিয়ে উচ্চ মূল্যস্ফীতি সহ অর্থনীতিকে আরো শক্তিশালী করতে বেশ কিছু পরামর্শও দিয়েছে বিশ্ব ব্যাংক। These trade conflicts have been like a forgotten pot boiling on a stove. যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে বিশ্ব ব্যাংক IMF এর এবারের বসন্তকালীন বৈঠকে অংশ নেয় অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইস মনসুর সহ 12 সদস্যের প্রতিনিধি দল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত শুল্ক নীতির পরে আসলে বিশ্ব অর্থনৈতিক পরিস্থিতি কি হবে তা নিয়ে বিশ্বের বিভিন্ন বড় বড় দেশ। এবারের সম্মেলন, বিশেষ করে এবারের বসন্তকালীন সবার মধ্য দিয়ে সবাইকে আশ্বস্ত করা হয়েছে কিভাবে সবাই মিলে সম্মিলিতভাবে একটি বিশ্ব অর্থনৈতিক ব্যবস্থা শক্তিশালীভাবে গড়ে তোলা যায়। সেজন্য বিশ্ব ব্যাংক এবং IMF উন্নত দেশগুলোর পাশাপাশি উন্নয়নশীল এবং অনুন্নত দেশগুলোর পাশেও থাকবে, সেই প্রতিশ্রুতি দেওয়া হয়েছে এবারের বসন্তকালীন সভায়। নিয়াজ জামান সজীব, ATN বাংলা, ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র।